নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি গরমে খাওয়ার জন্য 3 ধরনের লস্যি রেসিপি নিয়ে, যা বানাতে পারবেন খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে, আর খেতে হবে একেবারে প্রাণ জুড়ানো। চলুন তাহলে দেখে নিই এই 3 ধরনের লস্যি কিভাবে বানালাম এবং কি কি লাগলো এই রেসিপিতে। এই লস্যি বানানোর জন্য সবার প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো দই। তাই নিয়ে নিয়েছি এখানে প্রায় 300 গ্রাম পরিমাণের দই। আমি এখানে 3 গ্লাস শরবতের জন্য বা 3 গ্লাস লস্যির জন্য কিন্তু 300 গ্রাম পরিমাণে দই নিয়েছি। দইয়ের পরিমাপটা কম বেশি আপনারা করে নিতে পারবেন। এখন আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে এই সমস্ত দইটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব সবার প্রথমে। আর এই ব্লেন্ড করা দইটাই কিন্তু পুরো লস্যি বানাতে আমার লাগবে। আমি এখানে 3 গ্লাসের জন্য 300 গ্রাম নিয়েছি। আপনারা একটু কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন, যেভাবে খেতে চান সেইভাবেই কিন্তু করে নিতে পারবেন। এখন দইটা মিক্সিং জারে দেওয়ার পরে এইভাবে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে খুব ভালো পাতলা হয়ে যায় দইটা আর কোনো রকম ডালা পাকিয়ে না থাকে। এখন একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত দইটা। এই দইটা দিয়েই আমি 3 গ্লাস এখানে লস্যি বানাবো, সেই জন্যই কিন্তু এখানে অল্প পরিমাণে জল মিশিয়ে নিলাম। এরপরে আবারও কিছুটা পরিমাণে জল মেশাবো যখন আমরা লস্যিগুলো বানাবো। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু এখন আমি কোনো রকম কিছু ব্যবহার করিনি। সমস্ত কিছুই আমি লস্যি বানানোর সময় গ্লাসের মধ্যে কিন্তু বাকি উপকরণগুলো অ্যাড করব। এখন এই পাত্রটিকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ছোট মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এই মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে প্রত্যেকটা লস্যি আলাদাভাবে বানিয়ে নেব। সবার প্রথমে আমি এখানে কাজু কিশমিশ এবং খেজুর দিয়ে একটি লস্যি বানাবো, সেই জন্য কিন্তু সবার প্রথমে ভেজানো কাজু কিশমিশ এবং 5টি খেজুর নিয়ে নিলাম। খেজুরটাকে আমি সিডলেস করে নিয়েছি। এবার অল্প পরিমাণে দই দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। একটু যদি গোটা থাকে তাতে কোনো ব্যাপার নয়, কারণ লস্যির মধ্যে যখন বাদামের টুকরোগুলো বা কিশমিশগুলো মুখে পড়বে তাতে কিন্তু খেতেও ভালো লাগবে। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু করেছি, পুরোপুরি কিন্তু একেবারে মিহি ব্লেন্ড করিনি। এখন একটি গ্লাস নিয়ে নিচ্ছি। এই গ্লাসের মধ্যে মিশ্রণটা আমি নিয়ে নেব পরিমাণ মতো। এখানে যে পরিমাণে আমি নিয়েছি এটা কিন্তু 2 গ্লাস লস্যির জন্য উপযুক্ত। আমি এখানে 1 গ্লাসের জন্য হাফ নিয়ে নেব। এখানে গ্লাসের মধ্যে মিশ্রণটা দেওয়ার পরে বাকিটা আমি দই দিয়ে এবং অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু গ্লাসটা ভরিয়ে নেব। এখানে গ্লাসের বাকি অংশটা আমি দই দিয়ে দিচ্ছি এবং কিছুটা অংশ আমি জল দিয়ে নিয়ে নেব এবং ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু তৈরি আমার কাজু কিশমিশ এবং খেজুর দিয়ে তৈরি এই লস্যিটি। এই লস্যিটি যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা কিন্তু খেতে পারবেন, কারণ এখানে আমি কোনো রকম চিনির ব্যবহার করছি না, আর আলাদা করে মিষ্টিও আমি এখানে দিচ্ছি না। যদি প্রয়োজন হয় আপনারা অল্প পরিমাণে খেজুর মিশিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু টেস্ট খুব ভালো হবে। এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে রেডি করে নিয়েছি এই লস্যিটি। এবার বানাবো টক ঝাল মিষ্টি আর একটি লস্যির রেসিপি, যেটা তৈরি হবে ধনেপাতা, পুদিনা এবং কাঁচা লঙ্কা দিয়ে। লঙ্কার পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন বা লঙ্কা স্কিপও করতে পারেন, তবে এই রেসিপিতে লঙ্কাটা কিন্তু খেতে ভালোই লাগবে। আমি এখন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, ছোট মিক্সিং জারটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি ধনেপাতার পাতার অংশটাই দিলাম, আর সঙ্গে একটা ছোট কাঁচা লঙ্কা দিয়েছি এবং দিয়ে দেব 3 থেকে 4টি বা আর একটু বেশি পরিমাণে পুদিনা পাতা। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে দই। ফেটিয়ে রাখা দইটা অল্প পরিমাণে দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করে নেব, একদম মিহি পেস্ট বানিয়ে নেব। এটা মিহি পেস্ট বানানোর পরে দেখুন এই রকম কিন্তু দেখতে হবে। এটাকে এইবার গ্লাসের মধ্যে দিয়ে দেব। এটা একটি গ্লাসের মধ্যে দেওয়ার পরে তারপরে ফেটিয়ে রাখা দইটা দিয়ে গ্লাসটা ভর্তি করব এবং প্রয়োজন মতো জলও এখানে অ্যাড করে নেব। আপনারা লস্যিটি যেইভাবে গাঢ় খেতে চাইবেন বা পাতলা খেতে চাইবেন সেইভাবেই কিন্তু জলের পরিমাপটা এখানে মিশিয়ে নেবেন। চাইলে টুকরো বরফও দিতে পারেন, আমি এখানে ঠান্ডা জলের ব্যবহার করছি। এরপরে বাকি অংশটা আমি দিয়ে দিচ্ছি জল বা ঠান্ডা জল আমি দিয়ে দিচ্ছি বাকি অংশটাতে। তবে তার আগে অল্প পরিমাণে দিয়ে দেব চিনির গুঁড়ো। এখানে যেহেতু আমি কোনো রকম মিষ্টি ব্যবহার করছি না, সেই জন্য এখানে চিনিটা দিলাম।
এরপরে অল্প পরিমাণে লবণ এবং সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চাট মশলা। এইগুলো দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং বাকি অংশটা জল দিয়ে ভরিয়ে দেব। এটাও কিন্তু খেতে অপূর্ব লাগে, টক ঝাল মিষ্টি একটি লস্যির রেসিপি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এটাকে সরিয়ে রাখবো। এরপরে বানাবো আরও এক ধরনের লস্যি, যেটা একেবারে ইউনিক একটি লস্যির রেসিপি। আপনারা চাইলে আমি যে উপকরণটি ব্যবহার করছি তার পরিবর্তে অন্য মিষ্টি কোনো উপকরণ ব্যবহার করতে পারেন। চলুন দেখে নিই। এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি জিলেপি। আমি এখানে জিলেপির ব্যবহার করছি। আপনারা যদি জিলেপি না পান তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে যে কোনো সন্দেশ ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুবই ভালো হবে লস্যির। এখন আমি জিলেপি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখুন এইভাবে কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি, তবে অল্প পরিমাণে 2-1টা দানা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমি একটি গ্লাসের মধ্যে এই মিশ্রণটি ঢেলে নেব। সমস্ত মিশ্রণটি এই গ্লাসের মধ্যে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে যে বাকি পরিমাণ দইটা আমার বেঁচে আছে এখন পর্যন্ত, সেই দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানেও আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না, সমস্তটাই কিন্তু জিলেপির যা মিষ্টি আছে সেই দিয়েই রেডি হচ্ছে। আপনারা চাইলে অল্প পরিমাণে চিনিও দিতে পারেন, তবে জিলেপির মিষ্টি থাকলে চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন আমি সমস্ত দইটা দিয়ে দেব এই মিশ্রণের মধ্যে, আর বাকি অংশটা ঠান্ডা জল দিয়ে ভরিয়ে দেব। এতে থিকনেসটা খুব ভালো থাকবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই গরমে। এরপর একটি জিলেপি দিয়ে এরকম গ্লাসের সাইডে আমি এটাকে ডেকোরেট করে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। বাড়িতে গেস্ট এলে যদি জিলেপি বাড়িতে থাকে তাহলে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, এই লস্যিগুলো আপনারা যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।